তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমি এই কটা মাত্র এসএকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এইগুলো করলেই কিন্তু তোমরা প্রত্যেকেই পাস করার মতো একটা মিনিমাম নাম্বার তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আর আমি যেটা সবসময় বলছি যে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত কটা প্রশ্ন আছে এবং কিভাবে তোমরা রেডি করবে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? উত্তর হবে কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা কম। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? উত্তর হবে অক্সিজেন ও নাইট্রোজেন। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারকে। ওজোন স্ফিয়ারের প্রধান কাজ কী? ওজোন স্ফিয়ারের প্রধান কাজ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ার স্তর থেকে। গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কি? উত্তর হবে মিথেন। এখানে 60% থাকে এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু 40% থাকে। তোমরা মিথেন লিখলে ঠিক হবে আনসার। নেক্সট দেখো, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম হয়? আনসার হবে দার্জিলিংয়ে। সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়? উত্তর হবে দিনের বেলা। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস হ্রাস করার একটি উপায় লেখো। উত্তর হবে ভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি। স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর হবে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। পরের প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে। উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2। নেক্সট, ক্লোরোফ্লোরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। উত্তর হবে জৈব দ্রাবক রূপে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে এটি ব্যবহার করা হয়। ওজোন স্তরের প্রধান ভূমিকা কী? সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এটা এর আগেও হয়েছে এই প্রশ্নটা। নেক্সট দেখো, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড CO2 যেটাকে বলা হয়। প্রাকৃতিক গ্যাসের উপাদান কী? উত্তর হবে মিথেন, ইথেন ও প্রোপেন। নেক্সট, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হবে পেট্রোল। জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ুদূষক গ্যাসের নাম লেখো। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড। পরেরটা, সৌরকোষ কী কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য। নেক্সট, সোলার হিটারের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর হবে জল গরম করতে। দুটি অপুনর্ভব শক্তির উৎসের উদাহরণ দাও। আনসার হবে কিন্তু সৌরশক্তি, বায়ুশক্তি। LPG কথাটির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। CFCর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। মিথেন হাইড্রেট পাওয়া যায়। উত্তর হবে মিথেন থেকে। নেক্সট, বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো? উত্তর হবে নাইট্রোজেন ও অক্সিজেন। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আনসার হবে থার্মোস্ফিয়ার। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো? আনসার হবে বায়োগ্যাস। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? আনসার হবে সৌরশক্তি। প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। আনসার হবে ওজোনোস্ফিয়ার। নেক্সট, 2 নম্বর এগুলো দেখে নাও, কী কী কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়। টোটালটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো। ওকে, নেক্সট দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও। টোটালটা স্ক্রিনশট নিতে পারো। পরেরটা দেখো, মিথেন হাইড্রেট কি? খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। টোটালটা একটা স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপের কী পরিবর্তন হয় তা কারণ সহ লেখো। এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো। 4টে হলো। আর একটা, গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই জানো গ্রিনহাউস এফেক্টটা কতটা ইম্পর্টেন্ট। গ্রিনহাউস গ্যাস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, গ্রিনহাউস গ্যাসের নাম লেখো CO2। এটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাথেরটা, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়োমাস ও জীবভর বলতে কী বোঝো? প্রশ্নের উত্তরও এখানে দেওয়া আছে, সহায়িকা দেখতে লাগবে না, এগুলো দেখেই হয়ে যাবে। ওকে, তো দেখো আজকের এই ছিল আমার ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও এবং ভালো করে খুব মন দিয়ে পড়ো। কোনো কথা হবে না, শুধু পড়বে, এছাড়া কোনো কথা হবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, অল দ্য বেস্ট। প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো, প্রথমত কমপ্লিট।